আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার হল, আপনারা কিতা করেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আমিও ভালো, আমার ফ্যামিলিও ভালো। আজ কিছু কিরার একটা আপডেট দেবো, আর বাংলাদেশি উরির কিছু আপডেট দেবো। আমি ওই ধোকা কিরার ইসলাম মাশাআল্লাহ কিরার উয়ায় আমি কয়েকদিন গার্ডেনও আইতাম পারছি না, যার লাগে একটু মানে যতন না করাই গিয়ে একটু উলট পালট হয়ে গেছে পাতা। এটা আইলে কিছু কাম করছি ওই ধোকা আলহামদুলিল্লাহ। কিরা কিন্তু বেশি সময় লাগে না কিরা বড় হইতে। ওই ধোকা কিরা আইছে, ওই ধোকা আইছে, ওই ধোকা আইছে, হইতে গেলে খাইকে খাইকে কিরা আইছে। এরপরে ও একটা জার। আর কিরাত আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি কই, আর কিরাত বেশি পানি দিবা না। অহন ওই জন্য কিরার জেলা দেখা ফাতা তোলে, আমি ফাতা রাখতাম নাই। ফাতা কিরার তোলে রাখিয়া ও বসি বানাইলাম। আর হেসে তোলে যে ফাতা থাকে, এটা যে বল খায়, এটা কোনো ফায়দা নাই। ওখান যাই আপনারা দেখাই ও একটা গাছ মাশাআল্লাহ। গাছটা আমি ইনো রুইছি কিতার লাগি ও ও জন্য অন্য সেয়ার আমি এই গাছরে আল্লাহর কুমলে সেট আপ করতাম। তো ওই দোকা ইজার আলহামদুলিল্লাহ আল্লাহ যদি দেন, আল্লাহ মেহরবানি। ওই দোকা আমি অন্য সময় ওলা কিরার ভাতা বিনতারে সব ফালাই দিব। ওই দোকা কিরা, ওই দোকা এমন কোনো খাই মিস নাই। ওই দোকা প্রতিটা খাইকে খাইকে ওই দোকা কিরা আইছে। আর কিরা বড় হইতে সময় লাগে না, অল্প সময়ে কিরা বড় হয়ে যায় কি। ওই দোকা আর আমি কিছু রাখি দেখাই, তা কিছু টাইডিয়া করি। আর ওই দোকা অন্য আপনারা দেখলে যেমন লাগে কিলা আল্লাহ খান লাগে, কিন্তু এই গাছ উপরে দি পাইয়া উঠতে পারে না। কিতা লাগে উঠতে পারেন না, কারণ ওই লোক আমি আপনারা দেখাই। কারণ ওই লোক গিয়া ও যে ফাতা হল ওটা ফাতায় তারে মানে কিতা করে আটকাইয়া রাখিছে। ওখান যদি মায়া করিয়া যে না আমার তো তলে দিয়ে খুব সুন্দর লাগে, অনেক ফাতা আছে, তা হোক দেন, তাহলে ফার বা মায়া দেখাইতা, কিন্তু আপনি ফসল পাইতা নাই। অল্প পাইবা, জেলা পাইতা আছেন মানে পাইতা নাই। আর এটা ফাতা যখন খাটবা আপনারা খুব, আমার এক্সপিরিয়েন্স হইয়ার এটা আমার এমন ঘটনা হইছে, আপনারা কেয়ারফুল থাকবা। ও মাশাআল্লাহ ওখান দেখাতে একটা কেয়ারফুল থাকবা যে লত নিয়ে কাটিলেন, লত কাটেন না জানো, খেয়াল করে করবা। ওই দৌকা একটা কিরাইছে ওখনকু। আমি মনে কয়েকদিন আগে একটা প্রোগ্রাম দেখছি যে আমরা চলে যে কিরা আয় এটা রাখি, যে এটা বড় দিন বা উপরে দি না। ওই দৌকা লগর আমি দেখাই, ওই দোকায় একটা দুইটা তিনটা চারটা আইছে, পাঁচটা দেখা যান না। কিন্তু ও যে একটা বিসমিল্লাহির রহমানির রহিম এটা যে আমি রাখতাম সেগুলো বড় হইতো না। এগুলো দৌকা নিজের গার্ডেনর আলহামদুলিল্লাহ হয়তো বা একটু ছোট হইতে পারে, কিন্তু ইটার যে স্বাদ, ইটার স্বাদ অন্য কিরাত পাইতা নাই। তো ওই দৌকা আমি এই গাছটারে একটু তল চাপ করে লেছি। তল চাপ করে দেওয়ায় তখন ওই দৌকা তখন বোঝা যায় যে ইনো গুড়িত আরো একটু মাটির দরকার আছে। ওর আমি সামান্য মাটি দিলেই ওই জন্য কুড়িয়া দিছি। এই কুড়িয়া দেওয়ায় ও দোকানটা পরিচর্যা করিলে আপনার সামনে। আর আপনার খুব খেয়াল করবা যখন ফাঁচাটা কাটবা প্লিজ লত খাটি যায়, তার লাগে মানে খাটি যায়, খেয়াল করা যায় না, হাফেন্ড ওই যায়। তো ওই দোকা মাশাআল্লাহ ওহন ওই দোকা গুড়ি যে আপনার কোনো খাদ্যর দরকার নেই, আপনারা দেখলেও বুঝতে পারবা। এখানে বোঝা যাচ্ছে মাটি কম হয়েছে, আরো একটু মাটি দিলেই, আরো মাটি দিলেও আরো সুন্দর হয়ে যাবে কি। আচ্ছা একটা এখন রাখি যাই, পরবর্তী ওখান দেখাইলে ও দিলে ভাই এটা বাংলাদেশি উড়ি। তো বাংলাদেশি উড়ি আমি রুইছিলাম মনে কয়েকটা যায়। আমি ভাড়া কম রই বাংলাদেশি উড়ি, কিতালে বাংলাদেশি উড়ি আমরা তো সময় কম, সময় কম থাকে। আর এবার দৌড়িলি তো এর লাগিয়া ও দোহকা আমি তো আওয়াজে যাই আপনারা দেখাই। ওই দোহকা ফুল আইছে,
ওই দোকা ফুল আইছে, এটা ফুল আইছে। তো ওখানে আমি আরো সিঙ্গামলা লাগাইয়া দিমু। আর গুড়ির যা পাতা আছে সব পাতা আমি ফেলাই দিমু। আর নিচে আরো কিছু মাটি দেওয়া লাগবো, মাটি দিমু ইনশাল্লাহ। আর ওই দোকা আরেকটা আমি কয়েকটা সেরা নিয়ে অন্য ফালে রাখছিলাম। এটা কিটা ওই দোকা, এটা হইল কি পয়সা। ওই জন্য হয় না নি যে পয়সা তো রুই, কিন্তু এটা ওই জন্য দাগ দেখা, এটা দাগ নাই। এটা এপসন সল্টে আমি স্প্রে করছিলাম। এপসন সল্ট স্প্রে করলে গাছের পাতা কিন্তু খুব সতেজ হয়। ওই দোকা আরেকটা গাছ দেখানি কত মানে মাশাআল্লাহ কত হেলথি। ওখান ই ফটো এগুন রাখলে আর ওই তো নাই, কিতার লাগি তার খাদ্যর দরকার, এনাফ খাদ্য নাই। এটা আমি একটা বড় ফটো নিমো, যখন ট্রান্সপ্লান্ট করবো একটা ভিডিও করবো ইনশাল্লাহ, আপনারা দেখবা। আরো কিছু দেখা ওই দোকা আরো সেরা, ওই দোকা দেখানি কত সুন্দর। এরপরে ওই দোকা আরো সেরা দেখানি কত সুন্দর। আর আমি এখন দেখাই আর আমি যেন বাজার থেকে আনিয়া রুইছিলাম, আমি দেখাই ওটা ওই দোকা এমনি যেন বাজারও মিলে বা সুপার শপ হল মিলে যেন বইনস হল আনিয়া ফাতা খাইয়া আর পানিত ভিজাইয়া রাখলাম। পানিত ভিজাইয়া রাখার পরে জ্বর দিছি। ও ধোকা জ্বর হল দেওয়ার পরে ও গাছ 2টা না 3টা গাছ আমি রুইছিলাম। ও দেখানি কিলা বাইয়া উঠছে। ওহনকো ও যে ফাতা আছে, অন্য যে ফাতা আছে, ও ফাতা আমি যত তুলমু অত খালি বাড়বো আর ওইব সুন্দর ইনশাল্লাহ। ওন যাই গে ওই দোকা ওখানকে আমি যাই ওদিকে আমার উড়ির গেছেন বাংলাদেশি উড়িটা। ওই দোকা ফুল আইছে, ওই দোকা ফুল আইছে। আর ওখানকুর যেন রোদ আছে নানি অল্প দিনের ভিতরে ইনশাল্লাহ ইগুন তো সিংলা উংলা লাগাইয়া দিমু। তো অল্প দিনের ভিতরে ইগুনও দেখবা তো খিলা তেজিছে এবং কত বড় হয়েছে। আরো কিছু দেখাইয়া আমি অন্য এক লাইন উড়ি রুইছিলাম। তো উড়ি রোয়ার পরে ওই গাছ তো উড়ি বড় হইতে হইতে একটু সময় লাগবো। তো লাই অ্যাসিডটা দিয়েছিলাম। তো লাই অ্যাসিডটা দেওয়ায় যা ওখান আমি দেখাই আপনাদের এটা ওখান যদি আমি খালি ফাতা নেই সে ওইতো নাই, সেটার লাগি উড়ি বড় হইতো নাই। তো ওখান খুব ওই দরকার ও আছে দেখানি কিলা কত সুন্দর লাই। তো লাইয়ের গাছ ওগুন আমি সেই আর সব তুলি নিই। লাইয়ের গাছ কিটা ইনো সেই আর যে আমি দেখাই ইনো যেটাও আছে এখানে ও একটা ওই দোকা একটা কিতার ও বাইঙ্গনের গাছ ও মাশাআল্লাহ অনু ফুলও আইছে। তো আমি তুলি লাই ওহন আমি করবো কিতা এখানো কোনো লোক আমার হাতে নাই। পরবর্তী আমি দেখাই খালি দেখাই আর আপনার লোকে ওই দোকায় এক টিলে হতো আর কি পয়লা একবার আমি এখানোর কিতা খাইছি, ও লাই ভাতা খাইছি। খাইয়া উড়ি গাছ রুই খালো, আবার লাই ভাতা ছিটা দিয়া মাঝখানে একবার নিয়ে খাই লইছি। আবার ওই দোকা কয়েকটা গাছ রয়ে গেছি গিয়া দেখাই। ও মাশাআল্লাহ ও আছে ওই দোকা দেখাই ও আছে। তো উनको যদি ফাতা নেই আর গাছটা কি যায়গি তে আমার উড়ির গাছ আর বড় হইতো না। এর লাগে আমি ওখান ওই দোকা ইনর যদি সব যখন সাফ করে লিমু আমার লাইর ফাতাও খাওয়া হইগুলো গিয়া উড়ি হইগুলো গিয়া মাশাআল্লাহ। তো আমি ওটা আমার গ্লোভ আমি ফিনছি না, আমি গ্লোভ ফিন দিলে আমি বাইরে সুতরা পাতাও এর হেরে দিয়ে আসো তার আগে দিয়ে বুঝারো শুদ্ধ এরা লাগবো। ওহন ওই দোকা ওই জন্য গাছাইন উড়ি আসলে রিয়েলিটি যেটা যদি গরম না পায় তো উড়ি আবার বড় হয় না। তো আমি সেই আর ও দোকা আমি লাইর অন্য 2-3টা গাছ রাখলাম রাখে ওই দোকা ফাঁকি আছে। তো অন্য ফড়ি দিব গিয়া এসে উঠবো আর ওই দোকা সিটা মারি অন্য লাইট দিয়েছিলাম দেখা যার জেলা ছোটো রয়েছে আসলে কদিন বাদে এমনিও বড় হয়ে যাবো কি। এরপরে
ও দেখা এটা হইল বাতুয়া এখানেও আমি রুইছি না অটোমেটিক হয়েছে তো আমি সেখানে এখানে সাফ করলাম আপনারা কন্টিনিউ করি আর একটু তো আমি অসাইডে সাফ করলাম আর অন্য কয়েকটা উড়ির গাছ আছেন ওই দোকা উড়ির গাছ মাশাল্লাহ কত সুন্দর ওই দোকা রয়েছে আর ওরি ডাইরেক্ট মাটিতে রইলে আর যেমন জলদি বড় হয় না তো হিসাবে আমি ফটো বড় বড় ফটো রইলছি আর রেগুলার আইমু তো আল্লাহ রকমের গার্ডেনও আইলে একটু যত্ন করবো ইনশাল্লাহ দেখবা যেন কিলা সুন্দর হয় ওই দোকা গাছ ও আর আরো একজাত রয়েছি অন্য কারণ এটা যেন এটা আমি অলরেডি তুলিলেই তো তুলিলে এটা সাফ হয়ে যাব কি ওই দোকা ও হেরে দিন ও হেরে দিয়ে আমি আর তুলা দেখাইলে অন্য কিরা আরো দোকা কিরা আমার আসলে খুব পছন্দর যেটা আমার উঠতে খুব ভালো হয় আর মাঝে মধ্যে গার্ডেন তারা আইলে কিরা খুব পছন্দ করে নিজে পারে সুন্দর লাগে তো আমি ওই দোকা আরো কয়েকটা জার আছে আর এখানে হয়ে গেছি কখন জঙ্গলের লাহান তো জঙ্গল না এটা এখন আর যদি রাখি তাহলে ফাটাও ছুটো হয়ে যাব কি ওরে ফুল হইব এলাই তুলিলিম দুই কয়েকটা গাছ রাখি দিব রাখিলেও আমার অন্য কিতে হয়ে যাব গিয়া ও বিষ হয়ে যাব গিয়া আর কেরালা আমি তো কোনোদিন রুইছি না একবার রুইছিলাম ভালো হয়েছে না ওর অন্য ও সাইডটা ফটো রুইছিলাম এমনি রুইয়া দিয়েছিলাম মনে আই ইয়া দিকের মাশাল্লাহ ওই দোকা সিংলা বাটি বাটি সিংলা দিছিলাম মাশাল্লাহ আই দেখে ইয়া যে সুন্দর হয়েছে তো অন্য তুলা আমি পরিচর্যা করবো ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে তো কিরার যেন ও যে একটা লাইন দিছি তলর যত ফাঁকা আছে সব ফালাই দিমু আর ইনশাআল্লাহ দেখো তো কত সুন্দর লাগে আর রাইট সাইডে দিই ওই দোকা আমার উড়ির গাছাইন তো উড়ির গাছাইন এগুলো মাশাআল্লাহ সুন্দর হয়েছে আমি বেসরে সিংলা লাগাই লইমু আল্লাহর যে হুকুম হয় দেখাই মনে কিলা হয়েছে আর এখন তো লাই মনে হলো এখন ফুল দেওয়ার সময় আইছে অন্য ফুল আইছে ওই দোকা ফুল আইছে ওই দোকা ফুল আইছে অন্য আর ফুল আইছে তো সকলটা মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া অন্য খদুরও গাছ আর খসু আল্লাহর কুমিল্লা মোটামুটি সুন্দরও হয়েছে বাট একটু জঙ্গল হয়ে গেছে কি পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ দেখাই মনে তার সাফু ফরিয়া একটু সুন্দর ফরিয়া কারণ আমি গার্ডেন কয়েকদিন আইতাম পারছিলাম না গতিকে একটু খেতে হয়ে গেছে কি যাই হোক আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আর দোয়া করবা আর যে যেখানে আসেন বালা তাওকা সুন্দর তাওকা সুস্থ তাওকা ও দোয়া করি আর আপনার কাছে দোয়া চাইয়া বিদায় নিয়ে আর কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আর গার্ডেন আইলে বিদায় নিছি ওই দোকা গার্ডেন আইলে খালিও ফাতা ও তার ফাতা কত জাত ফাতা মিলে ওই দোকা তুলছি বাঁকা ফাতা তুলছি এরপরে আরো দেখাই ওই দোকা আরো ফাতা ফাতা তুলছি মানে মাশাআল্লাহ এটা খালিও ভিটামিন ওয়াসে ওয়াসে সব মিলে আলহামদুলিল্লাহ ফি আমানিল্লাহ আসসালামু আলাইকুম